থাইল্যান্ড থেকেও আমি ট্রেনিং গুলা করে আসছি এবং চীনে এবং ইন্ডিয়াতে আমার ফিটালিকুতে ভালো ট্রেনিং করা হয়েছে। ইন্ডিয়াতে তো পুরা দমে আমরা কয়েকদিন ছিলাম। আসসালামু আলাইকুম, আমি ডক্টর সাইফুল ইসলাম সাইফ, কনসালটেন্ট সোনোলজিস্ট এন্ড ইন্টারভেনশন আল্ট্রাসাউন্ড স্পেশালিস্ট। আমরা প্রাইমে এই নিয়ে দ্বিতীয় নাম্বার ফিটালিকু স্ক্যানিং করলাম। প্রথম যে স্ক্যানিংটা করেছিলাম ওইটাতে অনেক সমস্যা ছিল বাচ্চার হার্টে এবং বাচ্চাটা মারা যায়, কিন্তু আলহামদুলিল্লাহ এই স্ক্যানিং এ দেখলাম যে বাবুটা আলহামদুলিল্লাহ সুস্থ আছে এবং ফিটালিকুটা পাঠিয়েছেন চৌমুনি থেকে বুশরা ফাতেমা আপু। আমার কাছে ভালোই লাগলো যে ওনারা আসলে ফিটালিকু সম্পর্কে সচেতন এবং ইদানিং ফিটালিকু দিচ্ছে, যে এখানে ফিটালিকু উল্লেখ করে দিয়েছেন। তো নোয়াখালীতে আপনারা জানেন যে আমি গত 1 বছর যাবত ফিটালিকু করতেছি এবং এটা আমার 50তম ফিটালিকু। আমরা যা যা পেয়েছি একটু দেখাই ডিসপ্লেতে। দেখেন এত সুন্দর ক্লিয়ার মেশিনের এটা, একদম 4 চেম্বার ভিউ ক্লিয়ার বোঝা যায় এবং রাইট ভেন্ট্রিকল, রাইট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল এবং রাইট ভেন্ট্রিকলটা কেন এটা মডারেটর ব্যান্ড আছে এই জন্য। তারপরে আমরা যদি চলে যাই, আমি লাইভও দেখাবো, এই যে ইন্টারভেন্ট্রিকুলার কোনো সেপ্টামে কোনো প্যাথোলজি নাই, কারণ যদি প্যাথোলজি থাকতো যে মাস্কুলার বিএইচডি থাকলে কালার পাস করতো। ইন্টারএট্রিয়াল ভেন্ট্রিকুলার সেপ্টামটা একবার ইনটেক। আর আমরা কয়েকটা ফ্লো দেখলাম, যেমন মাইট্রাল ভালভের যে ফ্লো এটা অ্যাজ ইউজুয়াল নরমালি আছে। তারপরে অ্যাওর্টিক ভালভের যে প্যাটার্ন বা স্পেকট্রাম ওইটাও নরমাল। তারপরে আমরা চলে যাই যে আরবিউটি এলবিউটি দুইটা আলাদা আলাদা ভাবে নিয়েছি। তারপরে 3 ভেসেলস ভিউ, 3 ভেসেলস ট্রাকিয়াল ভিউ, পালমোনারি ভেসেলস আলাদা আলাদা। তারপর ইন্ট্রাএট্রিয়ামের মাঝে যে ফোরামেন ওভালি, এটা কিন্তু বাচ্চা মায়ের পেটে থাকলে একটা দুইটা ফ্ল্যাপ থাকে, এটা দিয়ে কভার হয়, বেরিয়ে আসলে তখন এটা চেঞ্জ হয় কিনা দেখতে হবে। আমরা একটু লাইভ স্ক্যানিং এ চলে যাই। এই যে দেখেন কত সুন্দর 4 চেম্বার ভিউ গুলো আসতেছে। আমরা ইন্টারভেন্ট্রিকুলার যে সেপ্টাম, তারপর এই যে ফোরামেন ওভালি যে ফ্ল্যাপ গুলা নড়তেছে স্পষ্ট বোঝা যায়। তারপরে এই যে মডারেটর ব্যান্ড আছে। তারপরে পেপিলারি মাসলস গুলা ইনটেক আছে কিনা, এই যেমন এই দুইটা পেপিলারি মাসলস এই সাইডে আমরা দেখতেছি। কাজগুলার মুভমেন্ট, মাইট্রাল ভালভ আর ট্রাইকিয়াসপিড কাজগুলার মুভমেন্ট গুলো আলহামদুলিল্লাহ ভালো। তারপরে এওর্টিক ভালভের যে মুভমেন্ট এটাও আমরা দেখতেছি। তারপরে সবগুলা ভেন্ট্রিকুলার এটিএম এর সাইজ শেপ সবগুলা ভালো আছে, কোন ধরনের প্যাথোলজি আমরা দেখতে পাচ্ছি না। আমরা যে ফ্লো দেই দেখেন ইন্টারএট্রিয়ামের মাঝে ভেন্ট্রিকুলার মাঝে ফ্লো পাস হচ্ছে না, তার মানে কোন ধরনের মাস্কুলার বা সেপ্টাল এএসডি বিএসডি নাই। তো সব মিলে খুবই অসাধারণ একটা স্ক্যানিং হলো এবং আলহামদুলিল্লাহ এখন বলতে পারি যে বাবুর হার্ট এবং বাবু নিজে অনেক ভালো আছে। আমরা ফিটালিকুর সাথে কিন্তু প্রেগনেন্সিও করে দিই, সেজন্য কেউ যদি শুধু ফিটালিকু লেখেন আমরা ফিটালিকু উইথ প্রেগনেন্সি করবো। অবশ্য ফিটালিকু উইথ প্রেগনেন্সিও দিতে পারেন। নোয়াখালীর ভিতরে এবং নোয়াখালীর পার্শ্ববর্তী অনেক জেলা অনেকে জানেই না যে ফিটালিকু নোয়াখালীতে হচ্ছে। তো তাদের কাছে আমরা রিকোয়েস্ট করবো যে অবশ্যই নোয়াখালীতে আমি শুরু করেছি এবং পুরাতন লাস্ট থাইল্যান্ড থেকেও আমি ট্রেনিং গুলা করে আসছি এবং চীনে এবং ইন্ডিয়াতে আমার ফিটালিকুতে ভালো ট্রেনিং করা হয়েছে। ইন্ডিয়াতে তো পুরা দমে আমরা কয়েকদিন ছিলাম। তো সব মিলে অসাধারণ একটা স্ক্যানিং করলাম। এটা আমার 50তম স্ক্যানিং। প্রাইমে হাসপাতালের কর্তৃপক্ষকে ধন্যবাদ এত অসাধারণ মেশিনে আমাকে স্ক্যানিং করার সুযোগ দেওয়ার জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।